আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একবার যদি দেবী মাকে প্রণাম করা যেত, তখন ওনার পায়ে সবকিছু পড়ে গেল। আমি যদি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারতাম। দেবী মায়ের আশীর্বাদ। চুপি চুপি নিজেকে কষ্ট বোঝায়, গোধূলি রং চুই সন্ধে নামে, সেইখানে মন ফিরে যায়। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। ক্ষমা করো মা, তোমার মন্দিরে আমি গলা উঁচু করে কথা বলেছি, ক্ষমা করো আমায়। তুমি যদি শঙ্করের মেয়ের বদলে অন্য কারোর চাকরির কথা আমাকে বলতে, তাহলে হয়তো আমি ভেবে দেখতাম, কিন্তু ওই মেয়েকে আমি আমার বাড়ির চৌহদ দিতেও দেখতে চাই না। আমি তো কুসুমকে কথা দিয়েছি যে ওকে ওকে এই বাড়িতে একটা কাজের ব্যবস্থা করে দেবো, কিন্তু কিন্তু মাই তো রাজি হচ্ছে না। আমি না না, মায়ের এগেনস্টে না আমি কোনোদিন কোনো কথা বলেছি না, না কিছু বলবো। কিন্তু আমি কি করব? আমি কুসুম তো নিশ্চয়ই খুব আশা করে রয়েছে। আয়ুষ, আমি বলছি কি হলো, কি নিয়ে তো ভাবনা চিন্তা করছো? না বাবা, না 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 নয়, তাহলে তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? না সেরকম কিছু না বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমি তোমার সন্তান নই, তুমি আমার সন্তান। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে কিছু একটা চলছে। আমি বলে ফেলো, সব প্রবলেমের সলিউশন আমার কাছে আছে। বল বাবা। চলো, বাবা আর ছেলে দুজনে মিলে একটা ড্রাইভে যাই, লং ড্রাইভে। বাবা আজ হবে না, আজ অফিসে অনেক কাজ আছে। ছেলে বড় হয়ে গেছে, সে আর বাবার সঙ্গে যেতে চাইবে কেন? ঠিক আছে, আমি একাই যাই। বাবা কি তুমি এইভাবে কথা বলছো কেন? আরে বাবা, আমি আর কি করছি? ছেলে বড় হয়ে গেছে বলে আমি তার সঙ্গে আর কি করতে পারবো না? হ্যাঁ, মায়ের সিদ্ধান্তে তুমি খুশি হনে, তাই তো? আসলে ভুলটা আমারই বাবা। আমি মাকে জিজ্ঞেস না করে শঙ্কর কাকা আর কুসুমকে কাজের প্রতিশ্রুতি দিয়ে আমাদের বাড়িতে ফিরিয়ে এনেছি। এই কাজটা আমি ঠিক করিনি বাবা। আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, আমি বুঝতে পারছি। তুমি কোনো চিন্তা করো না, এটা নিয়ে আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো। সত্যি? থ্যাংক ইউ সো মাচ বাবা। চলো এবার বেরোই। বাবা আজ সত্যি আমার অফিসে কাজ আছে, একটা নতুন প্রেজেন্টেশন জমা দিতে হবে। ও ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। না না, তুমি একা কেন যাবে? আমি শঙ্কর কাকাকে বলছি তোমায় নিয়ে যাবে। একদম না, কতদিন আমি ড্রাইভ করিনি। হ্যাঁ, তোর মা থাকলে তো অ্যালাউ করতো না। আজকে একটা সুযোগ পেয়েছি, যাই টুক করে একটু বেরিয়ে আসি। বাবা যদি মাকে বলে তাহলে হয়তো মা সিদ্ধান্ত বদলালেও বদলাতে পারে। হোপ ফর দ্য বেস্ট। এসো দেবলি না, এসো এসো এসো। প্রণাম। তোমারই অপেক্ষা করছিলাম, বসো। দেরি হয়ে গেল, বসো বসো। দেরি হয়ে গেল গুরুদেব। আজকালকার ছেলে মেয়েদেরকে তো জানেনি কিরকম কেয়ারলেস হয়। দেখুন না, পায়ে কিরকম আলতা ফেলে দিল। এ তো শুভ লক্ষণ। তুমি গাঙ্গুলি পরিবারের লক্ষ্মী, মায়ের মন্দিরে এসেছো, পায়ে আলতা পড়েছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে? একটা বিশেষ কারণে আপনার কাছে এসেছি গুরুদেব। গুরুদেব, আপনাকে তো আমি বলেছিলাম আমার ছোট ছেলে ঈশানের সঙ্গে আমি দেবলীনার বিয়ে দিতে চাই। এই দুটো ওদের দুজনের কুষ্টি, আপনি যদি একবার একটু মিলিয়ে দেখে দেন। দেবী মা তো আমার
মুখও দেখতে চান না। আমি কোন মুখে ওনার কাছে ক্ষমা চাইবো? ঠাকুর, তোমার মন্দিরে এসেছি, আমার কি এই ইচ্ছাটা পূরণ হবে না? গুরুদেব, ঠিক আছে তো সব? কুষ্টি মিলেছে, তবে তবে মেয়ের জন্মকুণ্ডলিতে আংশিক মঙ্গলের দোষ আছে। হ্যাঁ মানে অনেকদিন আগে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন এটা, কিন্তু এটা যে এতটা গুরুতর সেটা আমরা বুঝতে পারিনি। এভাবে সবকিছু ফেলে রাখা যায় না মা, আগেই এটার বিধান করে নেওয়া উচিত ছিল। দেখো, আজ এটাই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মানে বিয়ে ক্যান্সেল। তাহলে এখন উপায় গুরুদেব? তুমি যদি মনস্থির করে থাকো যে ওদের বিয়ে দেবে, তাহলে একটা ছোট প্রায়শ্চিত্ত করতে হবে। হোয়াট? আমি এসব প্রায়শ্চিত্ত করতে পারবো না, আর আপনি যা যা বলছেন সবটা বেসলেস। তুমি কিভাবে কথা বলছো দেবলীনা? উনি আমাদের গুরুদেব। আই এম সরি আন্টি, আমি উঁচু স্বরে কথা বলে ফেলেছি। আই এম সরি। এই তো এবার দেবলীনা আসল রূপ বেরিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বাইরে যাও তো, সবাই বাইরে যাও, আমি গুরুদেবের সঙ্গে কথা বলে আসছি। জয়িতা, আমি আসছি কথা বলে। যাক বাবা, বিয়েটা ভেঙে গেছে। একবার যদি দেবী মাকে প্রণাম করা যেত, তখন ওনার পায়ে সবকিছু পড়ে গেল। আমি যদি একবার দেবী মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে পারতাম। প্রিন্সেস বুচরুগি, প্রায়শ্চিত্ত করব আমি? নেভার। প্রিন্সেস, উফ, তুমি একটু শান্ত হও না, এরকম কেন করছো? আমার কথাটা শোনো। হ্যাভ ইউ লস্ট ইট মম? উনি সব কি বলছেন? আর ইন্দ্রাণী আন্টি ওনার কথাগুলোতে বিশ্বাস করছেন? এতটা রিগ্রেসিভ একটা ফ্যামিলির বউ হয়ে যাব আমি? এবার একটু শান্তি পেলাম। এবার আমি অনেক দিন আইবুড়ো হয়ে থাকতে পারবো। 2025 সালে দাঁড়িয়ে এসবে কে বিশ্বাস করে মম? সব ইলিটারেট সুপারস্টিশিয়াস লোকজন। আস্তে কথা বলো প্রিন্সেস, ঈশান শুনতে পেয়ে যাবে। আই ডোন্ট কেয়ার মম, তুমি যা ইচ্ছে বলে দাও না কেন, আমি এসব কিছুতে বিশ্বাস করব না, আমি করতে পারবো না এসব। আরে বাবা, সামান্য একটা ব্যাপার তো, এভাবে কেন রিয়াক্ট করছো? একটা সামান্য প্রায়শ্চিত্ত ছোট্ট করে দেবে, তাতে তোমার কি যাবে আসবে প্রিন্সেস? এসে যাবে মম, আমি বলছি তো, তুমি যা ইচ্ছে বলে দাও, আমি এইসব কিছু মানতে পারবো না আমি। প্রায়শ্চিত্তের কথা শুনে বিয়ের ভূত একেবারে মাথা থেকে নেমে গেল। জাদুকরের প্ল্যানটা কিন্তু বেশ ভালো ছিল। ওকে গিয়ে একবার থ্যাংক ইউ বলে আসবো। আজ আবার জাদুকরের জাদু কাজ করলো।